তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি হয়তো ভালো আছেন। তো আজকে আপনাদের আরএস ব্লগার ভাই কোথায় যাচ্ছে জানেন? আজকে যাচ্ছে সেই অরিজিৎ সিং এর বাড়ি। তো অরিজিৎ সিং এর বাড়ি আমি যাব, আর এখন আছে আমি বাজাসু রেল স্টেশনে। তো আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যে ঢুকবে। তো ট্রেন আসুক, তারপর আপনাদের সামনে আবার সরাসরি দেখা করছি। তো আপনাদেরকে জানিয়ে দিই অরিজিৎ সিং এর আসল বাড়ি কোথায়। অরিজিৎ সিং এর আসল বাড়ি হচ্ছে জিয়াগঞ্জে। তো অরিজিৎ সিং এর গান আমার খুবই খুবই ভালো লাগে। তো আপনাদের অরিজিৎ সিং এর গান কিরকম লাগে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন ঢুকে গিয়েছে। তো আজিবগঞ্জে যেয়ে আপনাদের সামনে সরাসরি দেখা করছি। তো এখন আমি উঠে পড়েছি ট্রেনে। তা যেতে যেতে একটু প্রকৃতির দৃশ্যটা একটু দেখে নিই। মেদিনীপুরের আয়নাচিরন বাঁকুড়ার ওই ভিটা আর যতন করে বাঁধলি মাথা তাও তো বাঁধা সীতা। তো আমরা স্টেশন থেকে নেমে পড়েছি। তো চলুন যাওয়া যাক ফেরিঘাটের কাছে, যেয়ে আপনাদের সামনে দেখা করতে। তো আমি চলে এসেছি সেই নিমতলা ফেরিঘাটের কাছে, নৌকায় চেপে যাব। তা অরিজিৎ সিং এর বাড়ি এখান থেকে দেখা যাচ্ছে, অরিজিৎ সিং এর বাড়ি। তো চলুন আপনারা একটু জুম করে। আরো হচ্ছে নৌকা দাঁড়িয়ে আছে ফেরিঘাট, আর এদিকে তোমার হচ্ছে যে ওই বট গাছটার গোড়ায় অরিজিৎ সিং এর বাড়ি। আর ওখানে অরিজিৎ সিং এর বাড়ি, চলুন যেয়ে আপনাদের সামনে সরাসরি দেখা করছি। তো ঘাট পার হয়ে চলে যাচ্ছি অরিজিৎ সিং এর বাড়ির উদ্দেশ্যে। তো এই পথ দিয়ে গেলে খুবই সুবিধা হবে। তা চলুন যাওয়া যাক। তো আমি ঘাট পার হয়ে চলে এসেছি এইদিকে অরিজিৎ সিং এর বাড়ির সব দিকে যাওয়ার শর্টকাট যাওয়ার রাস্তা। তো আমি এখন এই দিকেই যাব, আর কিছুক্ষণে আর ওই দিকেই একটু যেয়ে অরিজিৎ সিং এর বাড়ি। তা চলুন ওখানে যেয়ে সরাসরি দেখা করছি। তো আমি অরিজিৎ সিং এর বাড়ির সামনে চলে এসেছি, আর এখানে জলের ব্যবস্থা আছে। আর এখানে আমি একটু জল নিয়ে খাওয়া আরম্ভ করে দিলাম। সত্যি এত সুন্দর ব্যবস্থা দেখে আমার খুবই ভালো লাগলো। তো অরিজিৎ সিংকে আমার তরফ থেকে হ্যাপি। আমি যে হোটেলটায় বসে আছি সেই হোটেলটা হচ্ছে অরিজিৎ সিং এর বাপের হোটেল। আর এই হোটেলেই এখন আমি খাওয়া দাওয়া করব। আর আমি অর্ডার দেবো এখন 1 প্লেট বিরিয়ানি। তা চলুন অর্ডারটা দেওয়া যাক। আর অর্ডারটা দেওয়ার জন্য আমাকে একটা বই দিয়েছে, আর এই বই দেখেই অর্ডারটা দিতে হবে আমি কি খাবো না খাবো। তো আমি এই অর্ডারটা দিলাম 1 প্লেট বিরিয়ানি। আর 1 প্লেট বিরিয়ানির দাম নিল যে 180 টাকা। আর 180 টাকা বিরিয়ানির দাম। তো আসুক বিরিয়ানিটা এসে আমি খাওয়া দাওয়া করবো। তো এই হোটেলের আমি প্রচুর নাম শুনেছি, আর আমি এসেছি এই হোটেলে, আর একে একে বইটা আমি খুলে খুলে দেখছি। এখানে নানা রকমের খাবার আপনারা পেয়ে যাবেন। আর আমি নিয়ে নিয়েছি 1 প্লেট বিরিয়ানি, আর এই বিরিয়ানিটার দাম হচ্ছে 180 টাকা। আর এই হচ্ছে অরিজিৎ সিং এর বাপের হোটেল বাইরেরটা। তো বাইরেরটা আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনারা কোনো সময় যেতে এসে এই হোটেলে খেতে চান, তো এই হোটেলে কম দামে ভালো খাবার আপনারা খেতে পারবেন। তো আপনাদেরকে দেখে দিচ্ছি চারিপাশটা ঘুরিয়ে ঘুরে, আপনারা যে কোনো টাইমে এসে এখানে খেতে পারেন। আর এই কলেজেই অরিজিৎ সিং পড়াশোনা করেছে। আর আমি কলেজের সামনে এখন দাঁড়িয়ে আছি। বিখ্যাত গায়ক অরিজিৎ সিং এই কলেজে পড়াশোনা করে। তা আপনাদেরকে কলেজটা দেখে দিলাম, খুব সুন্দর কলেজ একটা, দেখে আমার খুব ভালো লাগলো। আর এই হচ্ছে কলেজের পেছনটা, সিংহটা কত সুন্দর লাগছে দেখে, আমার খুবই ভালো লাগছে। আর কলেজটাও অপূর্ব সুন্দর। আর এইটা হচ্ছে কলেজের সামনের গেট, দেখছেন খুবই সুন্দর লাগছে দেখে জায়গাটা। আমি এসে আমারও খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই বাড়িটা হচ্ছে অরিজিৎ সিং এর পুরাতন বাড়ি। আর আমরা 11টা থেকে দাঁড়িয়ে আছি, এখনো দেখা পাইনি। অরিজিৎ সিং এর সাথে দেখা করব, তারপরে মুখ চোখ সব ঘেমে গেছে। আর সকাল 11টায় এসেছি, 11টা থেকে বসে আছি, আর একবারে পিটপিটি ধরে গেছে। সকাল 11টা থেকে বসে থাকা মানে চারটিখানি ব্যাপার না। তো সবই আপনাদের জন্যই। তো আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আর এখন আমি সন্ধ্যে 7টা অব্দি দেখবো। সন্ধ্যে 7টা অব্দি দেখা করেই যাব। সন্ধ্যে 7টায় বলেছে বেরোবে, সন্ধ্যে 7টায় দেখা করে তারপরে বাড়ি যাবো। আর আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওটার কতটা কষ্ট করি আর কি আমি। তো আমার এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে একটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করব, আপনারা আমার সাথে থাকুন। তো আপনারাকে এই ভিডিওতে দেখালাম অরিজিৎ সিং এর পুরাতন বাড়ি কোথায়, সেটা আপনারাকে দেখালাম। তো অরিজিৎ সিং এর পুরাতন কলেজ যেখানে পড়াশোনা করেছে সেটাও আপনারাকে দেখালাম। তো অরিজিৎ সিং এর বাপের হোটেল সেটাও আপনারাকে দেখালাম। তো অরিজিৎ সিং এর নতুন স্টুডিও সেটাও আপনারাকে দেখালাম। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে। তো অরিজিৎ দাতার সাথে দেখা হলো, এক ঝলক দেখা হলো। তো দেখাটা পেয়ে মোবাইল বাই করব কি সেটারও কোনো
উপায় পাইনি। তো বললাম, দাদা একটু দাঁড়িয়ে যান, অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে আছি। মোবাইলটা বাই করে কিছু একটা ছবি তুলে আপনাদের সামনে তুলে ধরবো, সেটারও উপায় পেলাম না। তো চোখের দেখা দেখেছি, দেখে আমার তাও খুব ভালো লাগলো। অত বড় সিনিয়র মানুষকে চোখে দেখেছি মানে একটা বিশাল ব্যাপার। তো যেতে আমি মোবাইলে তুলে আপনাদের সামনে দেখাতে পারতাম, আরও আমি খুব ভালো হতো। আমি খুবই আরও সান্ত্বনা পেতাম, আপনাদেরকে দেখাইতে পারলে আরও খুব ভালো হতো। তো আমি নিজে দেখেছি কিন্তু আপনাদেরকে দেখাইতে পারলাম না, আমার এটা খুব দুঃখিত ব্যাপার। তো সেই ১২টা থেকে অপেক্ষা করে এক ঝলক দেখা পেয়েছি, তাও আমি খুবই হ্যাপি। তো আপনাদেরকে দেখাইতে পারলাম না বলে আমি খুবই দুঃখিত। তো তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।